এ ইকুয়ালস টু এ বি সি, বি ইকুয়ালস টু এ বি সি পি কিউ হলে এই তথ্যগুলোর মধ্যে কোনটি সঠিক সেটি বের করতে বলা হয়েছে। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে এ বাদ বি একটি ফাঁকা সেট। তো এখন বের করে দেখা যাক এ বাদ বি মানে কি ফাঁকা সেট কিনা। এ বাদ বি, এ সেটের উপাদান হচ্ছে এ বি সি, আর বি সেটের উপাদান হচ্ছে এ বি সি পি কিউ। তো এখানে এ বাদ বি বলতে মূলত বোঝানো হচ্ছে এ থেকে বি সেটের উপাদানগুলো বাদ যাবে। তো এখানে এ সেটের উপাদান হচ্ছে এবিসি, বি সেটের উপাদানের মধ্যেও এবিসি দেখতে পাচ্ছি, তার মানে এ সেট থেকে বি সেট পুরোটাই বাদ যাবে। যদিও এখানে বি সেটের মধ্যে পি কিউ ছিল, কিন্তু এই বাদ দ্বারা মূলত বোঝানো হয় বি সেট পুরোটাই বাদ যাবে, সাথে এ সেটের মধ্যে যে সকল কমন উপাদান থাকবে সেগুলো বাদ চলে যাবে। তাহলে এখান থেকে এবিসি বাদ গেলে আমাদের অ্যান্সার থাকে ফাঁকা সেট, অর্থাৎ প্রথম অপশনটি কারেক্ট। পরের অপশনটি হচ্ছে পাওয়ার অফ এ বাদ বি এর উপাদান সংখ্যা 0। তো আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি হয় n, তাহলে সেই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তো এখানে আমাদের পাওয়ার অফ এ বাদ বি বের করতে বলা হয়েছে। আমরা এখানে দেখতে পেলাম এ বাদ বি মানে হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ এর উপাদান হচ্ছে 0। তাহলে পি অফ এ বাদ বি এর উপাদান সংখ্যা দাঁড়াবে 2 টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1। দ্যাট মিনস 2 নম্বর অপশন কারেক্ট নয়। 3 নম্বর অপশন হচ্ছে পি অফ বি বাদ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 1। আমরা এখানে অলরেডি দেখলাম যে পি অফ এ বাদ বি এর উপাদান সংখ্যা বের হয়েছে 1, দ্যাট মিনস এই অপশনটি কারেক্ট। আর এখানে পি অফ এ বাদ বি কে এভাবে লেখা হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা সেটকে দিয়ে পি অফ এ বাদ বি এর উপাদানটি লেখা হয়। যদিও আমরা জানি যে ফাঁকা সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয় না, কিন্তু এখানে ফাঁকা সেটটিকে উপসেট আকারে প্রকাশ করার কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়েছে। তো আমাদের কারেক্ট অ্যান্সার দাঁড়াচ্ছে 1 এবং 3, দ্যাট মিনস খ।